আমরা যে গণঅভ্যুত্থানের যে স্পিরিটটা আমাদের বৈষম্য বিরোধী এবং দুর্নীতিমুক্ত এই জায়গাটা আমাদেরকে ধারণ করতে হবে আগাগোড়াই। আমি অন্যায় অবিচার অথবা যেগুলো দুর্নীতি যেগুলো ধরা পড়বে বা আমার কাছে ইঙ্গিতও আসবে, আপনারাই ডেফিনেটলি ইঙ্গিত দেবেন। আপনারা নিশ্চিত থাকেন প্রত্যেকটাই অত্যন্ত শক্ত হাতে এগুলো আমরা দেখব এবং খুবই কঠোর সিদ্ধান্ত নেব, এটা আপনারা নিশ্চিত থাকেন। এবং এই জায়গাটাতে কোথাও কোনো ব্যত্যয় হবে না। এখন যেটা বললেন, মুশকিলটা হলো যে ওয়ান গোতে সব করা যাবে কিনা, এটা একটু ফেজ ওয়াইজ যেতে হবে, ধীরে ধীরে যেতে হবে, একটু লম্বা সময়ও লাগবে। কারণ বলছেন যে এটা একটা কারখানা, তো এখন যদি এটা কারখানা হয় আর কারখানা থেকে যদি সব ওয়ার্কারকে বাদ দিয়ে দেন তাহলে তো প্রোডাকশন হবে না। ফলে একটু ধীরে ধীরে করতে হবে। এবং আমার ধারণা যে তাদেরকে খুব স্ট্রং মেসেজ দেওয়া হয়েছে, যদি তারা নিজেদেরকে পরিবর্তন করতে না পারে, তাদের যে ধরনের মেন্টালিটি এখান থেকে তারা বের হয়ে না আসতে পারে, তাহলে তারা থাকবে না। বিষয়টা এরকমই। এখানে এখন একেবারেই স্বচ্ছভাবে চলতে হবে। সবচেয়ে বেশি ফোকাস হবে এই ধরনের দুর্বৃত্ত যেন তৈরি না হয় তার দিকে, প্রিভেন্টিভ মেজারটাই বেশি নিতে হবে, সেটাই বেশি জরুরি। এরকম যেন আর ফ্র্যাঙ্কেস্টাইন যেন তৈরি না হতে পারে, সেটাই। এবং এটার মূল কারণই হচ্ছে রুল অফ ল না থাকার কারণে। আপনি একজন ব্যক্তি বলল সব হয়ে গেল, আইন কানুন সব আপনি এক পাশে রেখে দিলেন, তাহলে তো হবে না। আজকে আমি তো খুব ক্লিয়ারলি মেসেজ দিয়েছি যে আমরা রুল বেস চলবো, রুল না থাকলে রুল বানাবো, তারপরে আমরা সেই রুল ফলো করব। কিন্তু রুলের বাইরে যাওয়া যাবে না, আইনের বাইরে যাওয়া যাবে না, আইন বিধিবিধান এর বাইরে যাওয়া যাবে না। এটাই হলো ব্যুরোক্রেসির বিউটি।